ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাস 6 এর স্টুডেন্ট আছো, তোমাদের জন্য হাই স্কুলের ইংরেজি গ্রামার পরীক্ষাটা তোমাদের জন্য নতুন। ইংরেজি গ্রামারের প্রথমে 1 নম্বরে তোমাদের আসবে হচ্ছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ চিহ্নিত করো। তো পার্টস অফ স্পিচ কি কি আমরা জানি হচ্ছে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আমরা কিভাবে পার্টস অফ স্পিচ গুলো আইডেন্টিফাই করবো, বা এখানে আন্ডারলাইন করে দেওয়া থাকবে শব্দগুলোর নিচে, এভাবে শব্দগুলোর নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচে পড়ছে। যে এই যে যেমন এখানে রেড দিছে, এটা রেড কোন পার্টস অফ স্পিচে পড়ছে, এটা কি নাউন নাকি প্রনাউন নাকি অ্যাডজেক্টিভ। যেমন এই যে পার্টি, এটাও ঠিক কি নাউন, প্রনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব, এটা আমাদের চিহ্নিত করতে হবে। তো আমি একটু রিভিশন করছি যে মানে পার্টস অফ স্পিচ গুলো। এই যে নাউন কি, নাউন 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 মানে হচ্ছে যেসব শব্দ দ্বারা নাম বোঝায়। যে কোনো কিছুর নাম হতে পারে, যে কোনো কিছুর নাম বোঝাইলে সেটা হচ্ছে নাউন। সেটা কি হতে পারে, ব্যক্তি হতে পারে, মনে করো রহিম, হ্যাঁ একজন ব্যক্তির নাম। বস্তু, বস্তু হতে পারে একটা পেন, কলম। ব্যক্তি, বস্তু, স্থান, ধরো ঢাকা। ব্যক্তি, বস্তু, স্থান, যে কোনো বিষয়। ধরো তোমার হচ্ছে এক্সামিনেশন, এক্সামিনেশন অর্থ কি? পরীক্ষা। ব্যক্তি, বস্তু, স্থান, বিষয় ইত্যাদি যে কোনো কিছু। প্রাণী হতে পারে, প্রাণী প্রাণী যেমন হচ্ছে টাইগার। ব্যক্তি, বস্তু, স্থান, বিষয় ইত্যাদি যে কোনো কিছুর নাম বোঝালে তা নাম হয়। ঠিক আছে। তারপরে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে নামের পরিবর্তে যেসব শব্দগুলো বসে, নামের পরিবর্তে। অর্থাৎ মনে করো আমি রহিম, করিম, জলিল এরকম নাম না ধরে, ধরো আমি প্রথম বাক্যে বললাম হচ্ছে রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম একজন ভালো ছাত্র। ধরো আমি এখানে প্রথম বাক্যে বললাম রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম একজন ভালো ছাত্র। হ্যাঁ, এরপরে বাক্যে আমি রহিম রহিম করে বলবো না, বলবো হচ্ছে তাকে হি সম্বোধন করে বলবো, সে সম্বোধন করে বলবো। হি গোস টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। তো এখানে যে রহিম শব্দের পরিবর্তে যে হি আসছে, দ্যাট মিনস হিটা হচ্ছে রহিমের প্রনাউন। ওকে, নামের পরিবর্তে যত প্রনাউন গুলো কি আমি একটু লিখি। আই, আই তো আমি। হ্যাঁ, এটা প্রনাউন। আমার আমার একটা সুনির্দিষ্ট নাম আছে, আমার নামের পরিবর্তে আমি সম্বোধন করে বলছি, এটা প্রনাউন। আমি, আমরা, উই। মনে করো আমরা অনেকে আছে, আমি আছি, আমার বন্ধু জলিল আছে, রহিম আছে, তো আমরা সবাইকে মিলে একসাথে আমরা সম্বোধন করে বলছি। দ্যাট মিনস উইটাও এখানে হচ্ছে আমাদের সবার নামের পরিবর্তে একসাথে আমরা সম্বোধন করে বলছি, উইটা হচ্ছে প্রনাউন। আমি, আমরা, তুমি, তোমরা, ইউ, তোমরা। ঠিক আছে। তারপর হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা। এ, হি, হি, সে। ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার হয়, ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার হয়। তার মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার হয়। তাও সে মেয়েদের ক্ষেত্রে। তারা দে, দে অর্থ কি? তারা, তারা হি, সি, দে। তারপর হচ্ছে এই, তারপর মনে করো বস্তুর ক্ষেত্রে ইট, এটা। হ্যাঁ, তোমার হচ্ছে দিস, এইগুলো। তো এগুলো হচ্ছে প্রনাউন। আচ্ছা, নামের এক কথায় হচ্ছে নামের পরিবর্তে, নামের পরিবর্তে যে সব শব্দ বসবে সেগুলোকে আমরা প্রনাউন হিসেবে চিহ্নিত করবো। তা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, বিশেষণ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে সমালোচক, যে সমালোচনা করে। যে আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের খেয়ে কোনো কাজ নেই, তাদের কাজ হচ্ছে শুধু মানুষের সমালোচনা করা, কে কি করলো, কে কোন খারাপ কাজ করলো, কে কোন ভালো কাজ করলো, এইসব দুষ্গুণ খুঁজে বের করো। তো অ্যাডজেক্টিভও হচ্ছে কি নাউন বা প্রনাউনের দুষ্গুণ খুঁজে বেড়ায়। নাউন, অ্যাডজেক্টিভের কাজটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে সমালোচক, সে কি করে নাউন বা প্রনাউনের, প্রনাউন এর কি কি খুঁজে বেড়াবে দেখো: দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ।
ইত্যাদি বোঝায়। নাউন বা প্রোনাউনে দুই গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাবে, তাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন এই যে ধরো, রহিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম একজন ভালো ছাত্র। হ্যাঁ, এই রহিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম একজন ভালো ছাত্র। এই যে রহিম একটা মানুষ, একজন নাউন, ঠিক আছে, নাম। এই মানুষটার গুণাগুণ বোঝাচ্ছে গুড শব্দ দ্বারা, ভালো গুড শব্দ দ্বারা। তাহলে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ধর, মনে করো আমি যদি একটা দিই, এই নাউনের নাউনের কি বোঝাচ্ছে, তোমার হচ্ছে গুণ বোঝাচ্ছে। তোমার দিতে পারে হচ্ছে দিস ইজ রেড পেন, এটা একটা লাল কলম, এটা একটা লাল কলম। এই যে পেন অর্থ কি কলম, এটা একটা নাউন, একটা বস্তুর নাম। এই যে পেনের আগে একটা শব্দ আসছে রেড, কলমের গুণাগুণ বোঝাচ্ছে এটা কোন ধরনের কলম, এটা হচ্ছে লাল কলম। রেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, কারণ এই পেন পেন নাউনটা কি বোঝাচ্ছে, গুণাগুণ বোঝাচ্ছে। আবার দোষ বোঝাইতে পারে, দ্য বয় ইজ ভেরি, দ্য বয় ইজ ভেরি ফুল, ছেলেটা খুবই বোকা। এই যেখানে এখানে যে ফুল শব্দটা ব্যবহার করা হয়েছে, দা বয় হচ্ছে নাউন, এই ছেলেটারই কি বোঝানো হচ্ছে, দুষ বোঝানো হচ্ছে ফুল শব্দ দ্বারা। দ্যাট মিনস ফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফুল ফুল মানে বোকা, বোকা হওয়াটা একটা কি দোষ, এটা কোনো ভালো গুণ না। তো নাউনের দোষ বোঝাচ্ছে বিধায় এটাও একটা অ্যাডজেক্টিভ। তো এক কথায় হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝালে তা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। এক কথায় নাউনের সমালোচনা করলে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এরপর আসবে ভার্ব। ভার্ব মানে হচ্ছে যেসব শব্দ দ্বারা কাজ করা বোঝাবে, যেসব শব্দ দ্বারা কোনো কিছু করা, অ্যাকশন বোঝাবে, অ্যাকশন কাজ করা বোঝাবে, দ্বারা কাজ করা বোঝায়, তাই হচ্ছে ভার্ব। যেমন ডু, ডু অর্থ কি করা, প্লে অর্থ কি খেলা করা, এটাও কাজ করা বোঝাচ্ছে। ইভেন স্লিপ অর্থ ঘুমানো, স্লিপ অর্থ ঘুমানো, ঘুমানোটাও একটা কিন্তু কি কাজ করা। সিট, সিট অর্থ কি বসা, এটা ধরো কেন হাত দাও, হাত দাও। সিট, সিট অর্থ কি বসা, এটাও একটা কি বার। এভাবে পৃথিবীতে কত কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বার আছে, তার কোনো শেষ নেই। আমরা বার কিভাবে চিনবো, যে সব শব্দ দ্বারা কাজ করা বোঝাবে, অ্যাকশন বোঝাবে, ওটা কি হবে বার হবে। অ্যাডভার্ব, অ্যাডভার্বকে বলা হয় হচ্ছে ক্রিয়া বিশেষণ। আসলে অ্যাডভার্বের বিষয়টা একটু ব্যাপক। অ্যাডভার্ব এমন একটা জিনিস, অ্যাডভার্ব অ্যাডভার্ব শুধু একটা জিনিসকে, একটা পার্টস অফ স্পিচকে মডিফাই করে, বিষয়টা এমন না। অ্যাডভার্ব নাউন, নাউন বা প্রোনাউন ছাড়া, নাউন বা প্রোনাউন ছাড়া, যে নাউন বা প্রোনাউন ছাড়া অন্য সকল পার্টস অফ স্পিচে, এই যে তোমার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নিজেকে নিজেও কি করতে পারে, মডিফাই করতে পারে। ইভেন তার অ্যাডভার্ব, তারপরে হচ্ছে প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ইভেন অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সকে পর্যন্ত মডিফাই করতে পারে। আচ্ছা, যা হোক, আমরা অত দূরে যাচ্ছি না, এগুলো হচ্ছে অনেক বড় ক্লাসের পড়া। যদি তোমরা ক্লাস 6 এর ছোট সোনামণি, তোমাদের জন্য আমি সহজভাবে যখন প্র্যাকটিস করাবো অ্যাডভার্ব চেনার কিছু সহজ ট্রিক্স দেখিয়ে দেবো। তো নাউন বা প্রোনাউন ছাড়া অন্য সকল পার্টস অফ স্পিচকে, পার্টস অফ স্পিচ, অন্য সকল অন্য যে 6টা পার্টস অফ স্পিচ আছে সবাইকে, ইভেন এমন এবং সেন্টেন্সকে পর্যন্ত, এবং পুরো একটি সেন্টেন্সকে পর্যন্ত মডিফাই করতে পারে, তাকে অ্যাডভার্ব বলা হয়। ঠিক আছে, তো অ্যাডভার্ব চেনা আমি আরেকটা সহজ বলে, ভার্ব, ভার্বের সাথে যদি এলওয়াই যুক্ত হয়, তাহলে ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তা অ্যাডভার্ব হয়। আবার নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে তখন এটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। ধরো তোমার হচ্ছে স্পেশাল, স্পেশাল, স্পেশাল অর্থ কি বিশেষ, ঠিক আছে, স্পেশাল বিশেষ, এটা একটা অ্যাডজেক্টিভ। বাট আমি এটার সাথে যদি স্পেশালি এলওয়াই যখন লাগাই দিব, তখন এটা বিশেষভাবে, বিশেষভাবে
এই যে স্পেশালি যখন করে দিছে এটা হয়ে গেছে অ্যাডভার্ব, ঠিক আছে। আবার ধরো তোমার হচ্ছে আবার ফ্রেন্ড, ফ্রেন্ড হতে কি বন্ধু, বন্ধু বন্ধু ফ্রেন্ডের সাথে আমি একটা এলওয়াই লাগাই দিলাম, তখন হয়েছে বন্ধু সুলভ, বন্ধু সুলভ। হ্যাঁ, ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড হতো বন্ধু, এটা নাউন। নাউনের সাথে এলওয়াই যদি যুক্ত হয় তখন এটা অ্যাডভার্ব না, তখন হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এমনি তোমরা ক্লাস 6 এ অত বেশি ইয়া করবে না, এলওয়াই যুক্ত শব্দগুলো অ্যাডভার্ব হিসেবে গণ্য করে দিতে পারো, তবে এটা দেখবে এটা এটা নাউন হচ্ছে কি, নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এই নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অন্য সব ক্ষেত্রে তোমার হচ্ছে এটা অ্যাডভার্ব হিসেবে গণ্য হবে। বাট এটা নাউন কিনা এটা একটু দেখতে হবে, নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, বাট বার বা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে তখন এটা অ্যাডভার্বই গণ্য হবে। ওকে, তারপরে হচ্ছে অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। আমি যদি প্রিপোজিশন শব্দটাকে যদি ভাঙি, প্রি যোগ পজিশন, প্রিপোজিশন মানে হচ্ছে তোমার হচ্ছে প্রি শব্দের অর্থ হচ্ছে আগে, পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। দ্যাট মিনস যেসব শব্দের অবস্থান আগে, কিসের অবস্থা, কিসের আগে, যেসব শব্দ নাউন, নাউন বা প্রনাউন এর আগে বসে, আগে বসে নাউন বা প্রনাউনের, নাউন বা প্রনাউনের অবস্থান বোঝায়, অবস্থান নির্দেশ করে, মানে নাউন বা প্রনাউনটা কোন জায়গায় আছে এটা নির্দেশ করে, প্রনাউনের অবস্থান নির্দেশ করে, করে তাদেরকে প্রিপোজিশন বলে, তাদেরকে তাদেরকে প্রিপোজিশন বলে। যেমন ধরো এই হাতে এখানে একটা, এখানে হাত দাও একটু, যেমন তোমার হচ্ছে আমি একটা বাক্য লিখলাম, দ্য পেন ইজ অন দ্য টেবল। এখানে দ্য পেন ইজ অন দ্য টেবল, কলমটা টেবিলের উপরে আছে, অন হচ্ছে উপরে, এই অন শব্দ দ্বারা অবস্থান বোঝাচ্ছে, এই কলমটা কোথায় আছে, টেবিলের উপরে আছে, দ্যাট মিনস নাউনের অবস্থান বোঝাচ্ছে। এই কলমটা টেবিলের কোথায় আছে, এই কলমটা টেবিলের উপরে আছে, ঠিক আছে। তো এখানে অন হচ্ছে একটা নাউনের পজিশন বোঝাচ্ছে, দ্যাট মিনস অন হচ্ছে একটা প্রিপোজিশন, ঠিক আছে। তো আমি কিছু প্রিপোজিশন দিচ্ছি, এগুলো মানে চিনে রাখি, যেমন অফ, ফ্রম, অন। তোমরা ক্লাস 6 এর জন্য এগুলো একটা একটা গ্রামার বই থেকে প্রিপোজিশনের 21-22টা চার্ট আছে না, এগুলো একটু শিখে নিও, ঠিক আছে, হয়ে যাবে। ইনটু, ঠিক আছে, উইথ, উইদিন, ঠিক আছে, টুগেদার, এই সামথিং ইত্যাদি ইত্যাদি আরো অনেক আছে, 21-22টা শিখতে হবে, এগুলোর ভিতরে পাবে যে কোনো গ্রামার বই থেকে প্রিপোজিশন 21-22টা প্রিপোজিশন শিখে নিও। তারপরে তোমার হচ্ছে প্রিপোজিশনের পরে হচ্ছে প্রিপোজিশন কনজাংশন, কনজাংশন মানে হচ্ছে সংযোজক। তো কনজাংশন হচ্ছে যে একটা একটা বাক্যের একটা অংশের সাথে আরেকটা অংশের সংযোগ স্থাপন করার জন্য কনজাংশন ব্যবহার হয়। যেমন হি ইজ পুর, ইজ পুর, সে গরিব বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ, এই যেখানে সে গরিব, গরিব হলেও কিন্তু সৎ, এই যে তার দারিদ্রতা এবং সততার মধ্যে সংযোগ স্থাপন করছে বাট শব্দটা, বাট শব্দটা সে কারণে বাট শব্দটা হচ্ছে একটা কনজাংশন। ওকে, কনজাংশন মানে সংযোগ স্থাপন করে শব্দের সাথে শব্দের বা তোমার হচ্ছে বাক্যের একটা অংশের সাথে আরেকটা অংশের সংযোগ স্থাপন। তো কনজাংশন আমি কিছু কনজাংশন দিচ্ছি, এগুলো পরীক্ষার জন্য, যেমন এন্ড, বাট, অর, এই তারপর হচ্ছে তোমার হচ্ছে অ্যাস ব্যবহার হতে পারে। আশা করি এগুলোর ভিতরে থাকবে, ক্লাস 6 এর বিষয় ইয়া দিবে না। তারপরে ইন্টারজেকশন, 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 ইন্টারজেকশন মানে হচ্ছে বিস্ময় সূচক, বিস্ময় সূচক। যেসব শব্দ দ্বারা আবেগ, আবেগ, অতিরিক্ত আবেগ, মনের অতিরিক্ত আবেগ, অতিরিক্ত আনন্দ, ঠিক আছে, বেদনা, ঠিক আছে, এটাই বোঝাবে। অতিরিক্ত দুঃখ, অতিরিক্ত আনন্দ বোঝালে এটা ইন্টারজেকশন। আমি বললাম তোমার হচ্ছে
ওয়াও ওয়াও, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। পাখিটা কি সুন্দর, দ্য বার্ড ইজ, পাখিটা কি সুন্দর। এই যে এই বাক্যে এই যে আমি ওয়াও শব্দ দ্বারা, ওয়াও মানে হচ্ছে বাহ বাহ পাখিটা কি সুন্দর, এই যে ওয়াও শব্দ দ্বারা আমি কি বোঝাচ্ছি, আমার মনের মধ্যে অতিরিক্ত খুশিকে প্রকাশ করতেছি। পাখিটা দেখে আমি খুশি হয়েছি, আমি যে চমকপ্রদ হয়েছি এটা প্রকাশ করতেছি। দ্যাট মিনস ওয়াও হচ্ছে একটা ইন্টারজেকশন। ওকে, তো এবার আমি বলতে পারি, ধরো তোমার হচ্ছে "হুররে, কি মজা, উই ওয়ান দ্য ম্যাচ", আমরা আমরা খেলায় জিতেছি। হুম, তো এটা এখানে যে হুররে শব্দ দ্বারা হচ্ছে আমার মনের আনন্দের অনুভূতি বোঝাচ্ছি। দ্যাট মিনস হুররে শব্দটা হচ্ছে ইন্টারজেকশন। আর ইন্টারজেকশন চেনার আরেকটা সহজ, ইন্টারজেকশন তোমরা একদম সহজে চিনবে। ইন্টারজেকশন তোমার এক্সক্লেমেশন মার্ক থাকবে, এক্সক্লেমেশন মার্ক থাকবে, এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, এটা থাকবে অবশ্যই। ঠিক আছে, এই চিহ্নটা থাকবে। তো এই চিহ্নের আগে যে শব্দটা থাকবে এটা কি হবে, এটা ইন্টারজেকশন হবে। দ্যাটস ইটস পার্টস অফ স্পিচ। তো এবার আসো পার্টস অফ স্পিচ গুলো আমরা একটু চিনতে পারি কিনা দেখি, বাক্যের মধ্য থেকে আমরা চিনতে পারি কিনা। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ গুলো চিহ্নিত করো। প্রথমে দিতে শি ওয়োর রেড ড্রেস টু দ্য পার্টি। সে, ওরটা হচ্ছে ওয়্যার এর পাস্ট ফর্ম। ওয়্যার তো পরিধান করা, ওরও তো পরিধান করেছিল, সে পরিধান করেছিল রেড ড্রেস, লাল পোশাক, টু দ্য পার্টি, পার্টিতে। সে পার্টিতে সে পার্টিতে লাল পোশাক পরিধান করেছিল। এখানে রেড এর নিচে আন্ডারলাইন করা আছে, পার্টির নিচে আন্ডারলাইন করা আছে, রেড কোন পার্সিসে পড়ছে, পার্টি কোন পার্সিসে আছে, এটা আমাদের চিন্তা হবে। সে ও রেড ড্রেস, সে লাল পোশাক পরিধান করেছে। একটু এখানে দেখো তো, ড্রেস অর্থ কি, পোশাক, ড্রেস অর্থ পোশাক, পোশাক একটা হচ্ছে কি একটা বস্তুর নাম। দ্যাট মিনস ড্রেসটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, তো নাউনকে কে মডিফাই করতে পারে, নাউনকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভে। এই যে ড্রেস, ড্রেসের আগে আছে হচ্ছে রেড শব্দটা, ড্রেসটা কোন ধরনের, কোন রঙের, ড্রেসটার গুণাগুণ কি, এটা বোঝাচ্ছে রেড শব্দ দ্বারা। সে কারণে রেড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এই যে ড্রেস নামের নাউন যেটা আছে এটার গুণ বোঝাচ্ছে রেড শব্দ দ্বারা, সেখানে রেড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে জাস্ট কি করবো, পরীক্ষায় নাম্বার বসে দিয়ে কি বসে দিব, রেড, এইভাবে রেড লিখবো, রেড দিয়ে একটা টান দিয়ে কি লিখবো, রেড, এটা কি, রেড এটা হচ্ছে কোন পার্সিসিভ হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ হয়েছে, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে আসি এরপর এটা দেখি বি নম্বরে দেখি। বি নম্বরে বলছে, এই যে আমি একটু এখানে একটা দেখুন, বি নম্বর বলছে ইট ওয়াজ ভেরি স্টাইলিশ, এটা খুবই চমকপ্রদ, এন্ড বিউটিফুল, এটা খুবই চমকপ্রদ, সরি, ইট ওয়াজ ভেরি স্টাইলিশ এন্ড বিউটিফুল, এটা ছিল খুবই জাঁকজমকপূর্ণ, এন্ড বিউটিফুল, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, এটা খুবই তোমার জাঁকজমকপূর্ণ এবং হচ্ছে কি ছিল, সুন্দর ছিল। এই যে ইট, ইট মানে কি, এটা এটা মানে কোনটা, এটা মানে হচ্ছে ওই যে লাল পোশাকটাকে বলতেছে, লাল পোশাকটা একটা বস্তু, ওই বস্তুটা বা ওই নাউনটার গুণাগুণ বোঝাচ্ছে। ইট ওয়াজ ভেরি, এটা এই যে ইট মানে ওই প্রনাউনটাকে বোঝাচ্ছে, অর্থাৎ প্রনাউন কোনটা, ওই রেড ড্রেসটাকে বোঝাচ্ছে, অর্থাৎ রেড ড্রেসের নামের পরিবর্তে ইটটা বসছে। এখানে দেখো ইট ওয়াজ ভেরি স্টাইলিশ, এটা খুবই জাঁকজমকপূর্ণ এন্ড বিউটিফুল। এই যে ওই বস্তুটার, ওই লাল ড্রেসটার, ইট মানে ওই লাল ড্রেসটাকে বলছে, ওই লাল ড্রেসটা কেমন, ওই লাল ড্রেসটা ছিল হচ্ছে স্টাইলিশ, মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, মানে এটার গুণাগুণ বোঝাচ্ছে, জাঁকজমকপূর্ণ, এটা সুন্দর না। তো এটা কি তোমার অ্যাডজেক্টিভ। আবার আরেকটা গুণ বলতেছে ড্রেসটা কেমন ছিল, সেটা ড্রেসটা হচ্ছে বিউটিফুল, সুন্দর ছিল। তাহলে সুন্দর এটাও কি অ্যাডজেক্টিভ, কারণ নাউনের তোমার ওই রেড ড্রেস বা লাল পোশাকটার কি বোঝাচ্ছে, গুণাগুণ বোঝাচ্ছে। সে কারণে তাহলে আমরা এখানে লিখতে পারি স্টাইলিশ, স্টাইলিশ এটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, কারণ নাউন বা প্রনাউনের সরি তোমার হচ্ছে গুণাগুণ বোঝাচ্ছে। তা সি নম্বরে আসে তোমার হচ্ছে বিউটিফুল, বিউটিফুল তো সুন্দর, অবশ্যই সুন্দর হওয়াটা একটা গুণ না, তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ। তারপরে ডি নম্বরে কি বলতেছে দেখো, ওয়ান এ বি সি ডি। তো সরি আমার একটা মিসিং হয়ে গেছে, এটা হবে হচ্ছে সি, এটা ডি। আচ্ছা ডিটা, আমার বিটা মিসিং হয়ে গেছে, আমি বিটা এখানে লিখতেছি, বি নাম্বারটা, এই বি নাম্বারটা এটা মিসিং, পার্টি, পার্টি, সে ও রেড ড্রেস টু দা পার্টি, সে পার্টিতে, পার্টিতে লাল পোশাক পরিধান করলো। পার্টি, পার্টিতে অনুষ্ঠানে, অনুষ্ঠান একটা বিষয়ের নাম, একটা অনুষ্ঠানের নাম পার্টি, তাহলে এটা অবশ্যই নাউন হবে, পার্টি এটা নাউন হবে, পার্টি এটা নাউন, নাউন। তারপরে এরপরে
sorry, her friends get her many compliments. Her friends, তার বন্ধু, এই যে দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড অত বন্ধু, বন্ধু মানুষ না, মানুষ, মানুষ কি নাম না, নাউন না, নাউন অবশ্যই নাউন, ঠিক আছে। ই তারপর কি বলতে, আচ্ছা এটা ই ছিল, এটা হবে এফ। এফ নাম্বার কি বলতেছে, এফ নাম্বার বলতেছে হার ফ্রেন্ডস গেভ হার মেনি কমপ্লিমেন্টস, তার বন্ধু তাকে, তার বন্ধু তাকে অনেক প্রশংসা করেছিল। কমপ্লিমেন্টস মানে প্রশংসা, তার বন্ধু তাকে অনেক প্রশংসা করেছিল। এই যে এখানে প্রশংসা, প্রশংসা, কমপ্লিমেন্টস মানে প্রশংসা, তার বন্ধু তাকে প্রশংসা করেছিল। এটাও একটা তোমার হচ্ছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও নাউন। তোমার হচ্ছে কিছু কিছু নাউন আছে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট অনুভব করা যায়। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টস এটাও হচ্ছে এরকম একটা তোমার হচ্ছে নাউন, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে কমপ্লিমেন্টস প্রশংসা, প্রশংসাটাকে আমরা দেখি না, ছুঁতেও পারে না, বাট এটা অনুভব করার বিষয়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কমপ্লিমেন্টস। এটা আরেকটা কারণে হচ্ছে তোমার হচ্ছে নাউন, এটা আমি যদি বলি, কারণ এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে, দুঃখিত, না না না, হার ফ্রেন্ড গেভ হার মেনি কমপ্লিমেন্টস, তার মধ্যে অসংখ্য, তার অনেক প্রশংসা করেছে। এই যেখানে এখানে এখানে গ্যাপ, গ্যাপ অর্থ কি, এখানে করেছিল অর্থ ব্যবহার হচ্ছে। অবজেক্ট চেনার উপায় কি জানো, একটা বাক্যের মধ্যে, একটা বাক্যের মধ্যে অবজেক্ট হচ্ছে বার কে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। বন্ধু তাকে কি করেছিল, আমি যদি এখানে প্রশ্ন করি করেছিল, কি করেছিল, প্রশংসা করেছিল, কি এর উত্তরে প্রশংসা শব্দটা আসতেছে, সে কারণে কমপ্লিমেন্টস এটা হচ্ছে একটা অবজেক্ট। আর একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট, অবজেক্ট নাউন বা প্রনাউনই হয়। একটা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট নাউন বা নাউনই, নাউন বা প্রনাউনই হয়, ঠিক আছে। তো এই সে কারণে এখানে কমপ্লিমেন্টস, কমপ্লিমেন্টস এটা হচ্ছে নাউন, অবশ্যই কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন মনে রাখতে না পারলে এমনি নাউন মনে রাখলেও হবে, একটা নাম বোঝাচ্ছে, একটা বিষয়বস্তুর নাম বোঝাচ্ছে। তার হচ্ছে she felt happy, she felt happy and proud, সে সে সুখী and proud, proud মানে হচ্ছে গর্বিত। she felt সে অনুভব করেছিল, সে সুখী এবং গর্বিত অনুভব করেছিল। এই যে সুখী হওয়াটা, সুখী হওয়াটা এটাও তো গুণ, ঠিক আছে, এটাও এডজেক্টিভ, ঠিক আছে। এই যে সি নামের যে প্রনাউন আছে, সে সুখী এবং গর্বিত অনুভব করেছিল। এই যে তার, এই যে সি, সি এর কি বোঝাচ্ছে, তোমার গুণ বোঝাচ্ছে, সুখী। এন্ড প্রাউড, প্রাউড মানে হচ্ছে কি, প্রাউড মানে হচ্ছে গর্বিত, তাহলে প্রাউড, প্রাউড এটাও কি হবে, অ্যাডজেক্টিভ হবে, কারণ এটাও কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ এটাও গুণ বোঝাচ্ছে, ঠিক আছে। প্রাউড তো গর্বিত, গর্বিত হওয়াটা একটা গুণ, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আই, আই নাম্বার, আই নাম্বার কি বলতে দেখো, ইট ওয়াজ লাভলি ডে, এটা ছিল একটা তোমার হচ্ছে সুন্দর দিন। এই যে ডে, ডে হতে কি দিন, দিন, দিন একটা, এটা একটা দিন, এটা নাম না, অবশ্যই মাস, দিন, বছর এগুলো নাম, এগুলো নাউন, ঠিক আছে। তো নাউনের আগে যে শব্দটা বসে নাউনকে মডিফাই করে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। এই যে দিন, কেমন দিন, কিরকম দিন, সুন্দর দিন। তো এখানে এই যে ডে এর বা ডে বা দিনের গুণাগুণ বোঝাচ্ছে, সে কারণে লাভলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গুণবাচক অ্যাডজেক্টিভ। একে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেসব অ্যাডজেক্টিভ দ্বারা দুষ গুণ বোঝায় এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ নরমালি হচ্ছে চার প্রকার: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তারপর হচ্ছে নামেরাল অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে প্রনোমিনাল। আচ্ছা ওদিকে আমি যাচ্ছি না। তো আচ্ছা এরপর আস্তে আস্তে দা পার্টি ওয়াজ ফ্যান্টাস্টিক, তোমার পার্টিটা ছিল তোমার হচ্ছে অসাধারণ বা ফ্যান্টাস্টিক, ঠিক আছে। ও পার্টি আগেও আগেও বলছিলাম, পার্টি, পার্টি হচ্ছে কি নাউন, বিষয়বস্তু নাম বোঝাচ্ছে। ওকে, আমি একটা সমাধান করে দিলাম মডেল টেস্ট টাইপের, বাকিগুলো তোমরা এইভাবে করে করে চেষ্টা করিও। সালাম আলাইকুম।